আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 ব্যাচ। তো আজকে আমরা পদার্থ চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের কাজ সম্পর্কে জানবো। চলো শুরু করি। তো কাজ জিনিসটা কি? প্রথমে আমরা জানবো কাজ। কাজ কি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয়, বল এবং সরণের গুণফলের উপাংশকে কাজ বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুটা যদি কি হয়, সরণ ঘটে, বল এবং সরণের গুণফলের উপাংশকে আমরা কাজ বলি। যেমন, এবং কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজকে বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজের আমরা জানি কাজের একক জুল এবং সরণের একক কি? মিটার। তাহলে আমরা বলতে পারি কাজের আরেকটা একক কি কাজের আরেকটি একক হবে নিউটন মিটার। নিউটন মিটার। এখন আমরা কাজের আরেকটি একক বের করব, যেটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। যেমন আমরা এখান থেকে লিখলাম ডাব্লিউ ইকুয়াল এম এ এস। অর্থাৎ তাহলে কি, ভর, ত্বরণ আর সরণ। আমরা যদি বাংলায় লিখি যে কাজ ইকুয়াল লিখতে পারি ভর ইন্টু কি? ত্বরণ ইন্টু লিখতে পারি সরণ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি যে ভর কি? ভর মৌলিক রাশি, ভরকে ভাঙানো যাবে না। সরণ কি? মৌলিক রাশি, সরণকে ভাঙানো যাবে না। এবার ত্বরণকে আমরা ভাঙাইতে পারি। আমরা জানি ত্বরণকে ভাঙাইলে কি হয়? ত্বরণকে ভাঙাইলে বেগ ভাগ সময়, বেগ ভাগ সময়। আর এখানে সরণ, সরণ থাকলো। আবার আমরা কি করতে পারি? বেগকে ভাঙাইতে পারি। বেগকে ভাঙাইলে আমরা কি পাবো? বেগকে ভাঙাইলে আমরা সরণ পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ভর ইন্টু সরণ, এ এক সরণ আর এক সরণ, তাহলে কি হবে? সরণ স্কোয়ার। আর নিচে সময় এবং সময় কি হবে? সময় স্কোয়ার। তাহলে আমরা যদি এককগুলো বসাই, যে ভরের একক কি? ভরের একক আমরা জানি কেজি। ভরের একক কেজি। সরণের একক কি? মিটার স্কোয়ার। এবং সময়ের একক কি সময়ের একক হবে সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা কি? আমাদের কাজের একক। এই কাজের এককটা প্রায় আমাদের এমসিকিউতে এসে থাকে বিভিন্ন বোর্ডে। আমরা এটা ভালো করে জানবো। এবার কাজের মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি, এটা খুব সহজে জানবো। যে দেখি কাজের মাত্রা, কাজের মাত্রা। আচ্ছা, আমরা জানি কি কাজ, তাহলে কাজ ইকুয়াল কি? আমরা জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। আচ্ছা, বলকে ভাঙাইলে আমরা কি কি পাই? ভর এবং ত্বরণ। ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এখানে কি? সরণ। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু আগে দেখলাম যে ভরকে ভাঙানো যাবে না। তাহলে ভর, ভর থাকলো। ত্বরণকে ভাঙাইলে আমরা কি পাই? ত্বরণকে ভাঙাইলে বেগ ভাগ সময়, বেগকে ভাঙাইলে সরণ ভাগ সময়। অর্থাৎ ত্বরণকে ভাঙাইলে আমরা ডিরেক্ট লিখতে পারি কত? সরণ ভাগ সময় স্কোয়ার। আর এখানে একটা সরণ, তাহলে কি হবে? সরণ স্কোয়ার। তাহলে এবার আমরা জানি ভরের মাত্রা কত? ভরের মাত্রা বড় হাতের এম। এবং সরণের মাত্রা কত? সরণের মাত্রা বড় হাতের এল, এল স্কোয়ার। আর নিচে কি? টি এর উপর স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারি কত? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এটা কিন্তু সঠিক না। আমরা এখানে কি দিব? ডাব্লু দিয়ে থার্ড ব্র্যাকেট দিব। অর্থাৎ কাজের মাত্রার এখানে আমাদের কি দিতে হয়? থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে এইটা আমাদের কি? কাজের মাত্রা। এই খুব সহজে আমরা কাজের মাত্রা বের করতে পারি। তাহলে আমরা কাজের একক কয়টা জানলাম? কাজের একক তিনটা। একটা জুল, একটা নিউটন মিটার, আর একটা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এবার আমরা কাজের যদি একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে যে কাজটা কিভাবে কাজ করে। তাহলে আমরা একটা ম্যাথ লিখি কাজের। আচ্ছা, আমরা ধরে নিলাম যে 70 কেজি, 70 কেজি ভরের, 70 কেজি ভরের এক ব্যক্তি
এক ব্যক্তি 200 মিটার উঁচু 200 মিটার উঁচু পাহাড় আরোহণ করেন। পাহাড় আরোহণ করলেন পাহাড় আরোহণ করলেন তিনি কত কাজ করবেন? তিনি তিনি কত কাজ করবেন? কত কাজ করবেন? আচ্ছা, এখানে বলছে কি যে একটা ব্যক্তি তার ভর কত? একটা ব্যক্তি হচ্ছে যার ভর হচ্ছে কত কেজি? ভর হচ্ছে 70 কেজি, যেটা হচ্ছে আমরা লিখতে পারি কি এম। এম মানে কি ভর। এবং কত মিটার উঁচু? উঁচু হচ্ছে কি এইচ এর মান। উঁচু হচ্ছে এইচ এর মান, তাহলে হচ্ছে 200 মিটার উঁচু। তাহলে আমরা কাজের সমীকরণ কয়টা জানছিলাম? কাজের সমীকরণ 4টা জানছিলাম। যেমন আমরা এখান থেকে কাজের সমীকরণ জানছিলাম হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কি এফ ইন্টু এস, ডাব্লিউ ইকুয়াল কি এম এ এস, ডাব্লিউ ইকুয়াল কি এম জি এইচ, এবং ডাব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এফ এস কোস থিটা। অর্থাৎ কোনটা কোন কাজে লাগে আমাদের এটা দেখতে হবে। এটা হচ্ছে বল এবং সরণ দেওয়া থাকলে, আর এটা হচ্ছে কি যদি কি থাকে বস্তুটি উত্থানকাল এবং পতনকাল, অর্থাৎ উপরে বা উপর থেকে যদি নিচে পড়ে অর্থাৎ নিচ থেকে যদি আমরা উপরে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে দেখো তো উঁচু কথা আছে না, উচ্চতার কথা বলা হচ্ছে। উচ্চতার কথা বলা হলে আমরা সূত্র ফেলবো কি এই সূত্রটা। আমরা জানি কি আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি হবে এম জি এইচ। আচ্ছা, এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 70 এবং জি এর মান কত? আমরা জানি হচ্ছে জি এর মান নির্দিষ্ট করে ধরে নেওয়া হয় যে জি এর মান হচ্ছে 9.8 9.8 এবং এইচ এর মান দেওয়া আছে কত 200 মিটার। তাহলে আমাদের যদি আমরা এটা যদি কি করি ক্যালকুলেশন করি আমাদের আসবে হচ্ছে 1.372 ইন্টু 10⁵ জুল। এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এইভাবে আমরা খুব সহজে যে এই সমীকরণগুলো দিয়ে খুব সহজে কি করতে পারি যে কোনো ম্যাথ সলভ করতে পারি। আচ্ছা, যদি আমাদের কি বলা হয় যে এখানে উঁচুর কথা বলছে, যে আমরা এখানে কি উচ্চতার কথা বলছে, উচ্চতার কথা না বলে যদি অন্য কথা বলতো যে সরণের কথা বলতো। যেমন আমি আর একটা যদি বলি যে হচ্ছে একটি একটি বস্তু ভর 2 কেজি, 2 কেজি বল প্রয়োগ করে সরণ কত করা হলো 5 মিটার করা হলে আমরা কি বলতে পারি কাজ কত হবে? কি হবে কাজ কত হবে? আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে কি ভর দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে আমরা জানি আচ্ছা সরণ এবং কি দেওয়া আছে ভর দেওয়া আছে, সরণ এবং ভর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে ডাব্লিউ ইকুয়াল এফ এস। আচ্ছা, এফ কে ভাঙাইলে কি এম জি এস। তাহলে এখানে কি হবে এম এর মান কত 2, এটা হচ্ছে 9.8 আর এটা কত হবে 5। এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যানসার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব শক্তি সম্পর্কে জানবো, যে শক্তি বিষয়ক আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এখন শক্তি বিষয়ে আলোচনা করি। শক্তি জিনিসটা কি? আমরা জানি কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলা হয় শক্তি বলা হয়। শক্তি বলতে আমরা কি বুঝবো যে শক্তি হচ্ছে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলবো শক্তি বলবো। অর্থাৎ যে একটা বস্তু কতটুকু কাজ করতে পারবে তার সামর্থ্যটাকে আমরা কি বলবো শক্তি বলবো। আচ্ছা, শক্তি কোন রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি, আর আমরা জানি